তুলসী পাতা তোলার কিছু নিয়ম আছে মা। তুলসী পাতা যখন তখন কিন্তু চয়ন করা যায় না। তবে শুনে নাও মা, কবে কবে তুলসী পাতা তুলতে হয়, কবে কবে তুলতে হয় না। কোন দিন তুলসী পাতা তুলবেন না, অনেকে জানেন, অনেকে আবার জানেন না। তাদের জন্য আমি বলছি, শোনো মা, তুলসী পাতা তুলতে হয় কোন দিন, আর কোন দিন তুলতে হয় না। অমাবস্যাতে কখনো তুলসী পাতা তুলতে নেই, পূর্ণিমাতে তুলসী পাতা তুলতে নেই, একাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই, রবিবার দিন তুলসী পাতা তুলতে নেই, রাত্রিবেলায় কখনো তুলসী পাতা তুলতে নেই। যদি এই কটা দিন তুমি তুলসী পাতা চয়ন করো তাহলে তোমার নরকে যেতে হবে মা। তবে তুলসী পাতা তুলবার কিছু নিয়ম আছে। যখন তুলসী তলায় যাবে মা, তুলসী তলায় গিয়ে এক হাত দিয়ে তুলসী বৃক্ষকে ধরবে আর এক হাত দিয়ে তুলসী পাতাটা তুলবে। তুলসী পাতা তুলতে তুলতে তোমার লক্ষ্য করতে হবে যেন তুলসী গাছের ডালটা ভেঙে না যায়। যদি তুলসী গাছের ডাল ভেঙে যায় তাহলে আপনার অপরাধ হয়ে গেল। কেন? তুলসীকে আমার ভগবান শ্রীকৃষ্ণ বড় ভালোবাসে, ওই তুলসী বৃক্ষে আমার গোবিন্দের বাস। তো ভক্তের অঙ্গে যদি আঘাত লাগে সেই আঘাত ভগবানের বক্ষে গিয়ে লাগে। তো তুলসীর যদি ডাল ভেঙে যায় তাহলে গোবিন্দের অঙ্গে আঘাত লাগে মা। তাই তুলসী পাতা তুলতে তুলতে কখনো ওই তুলসী গাছটার ডাল যেন ভেঙে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে। যদি তুলসী পাতা তুলবার মন্ত্র যদি না জানো মা, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র 3 বার উচ্চারণ করে তুলসী তলায় গিয়ে হাতে 3টে তালি দিয়ে তবেই তুলসী মাতার চরণে নিবেদন করে বলবে, হে তুলসী মাতা, আমার তো ভক্তি নেই, আমার তো শক্তি নেই, আমি প্রেমহীন মাধুর্যহীন, তুমি কেবলমাত্র কৃষ্ণ সেবার অধিকারী, আমি তোমার পাতা চয়ন করছি, তুমি নিজ গুণে কৃপা করে গোবিন্দ সেবায় লেগে যেও। যদি তুলসী পাতা তুলসী গাছের কাছে না চেয়ে তুমি তোলো তাহলে কিন্তু তোমার চুরি করা হলো মা। কেমন মা? যদি অপরের বাড়ি থেকে তুমি কিছু না চেয়ে তুলে নিয়ে আসো তাহলে তুমি চোর হলে না, চুরি করা হলো না। তেমন তুলসী গাছের পাতা তোলার সময় যদি তুলসী মাতার কাছে অনুমতি না নাও তাহলে কিন্তু ওই পাতা দিয়ে গোবিন্দ সেবা হয় না, হবে না। চুরি করা বস্তু দিয়ে কখনো আমার গৌর গোবিন্দ সেবা হয় না। এবার তোমাদের একটা কথা বলবো মা, এই তুলসী পাতা কাকে কাকে দেবে কাকে কাকে দেবে না এটা অনেকেই জানে না। শুনে নাও, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে, যদি কোনো নারী পুরুষ শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করে তার 14 কুল নরকে যায়, তার 14 কুল নরকে যাবে যাবে যাবে। তার প্রমাণ কি? আমার মুখের কথা নয়, যারা শাস্ত্র অধ্যয়ন করেছে তারা জানে। শিব পুরাণ বর্ণনা করছে, কি বর্ণনা করছে? যদি কেউ তুলসী পাতা শিবলিঙ্গে চড়ায় তাহলে শিবের অঙ্গে বজ্রাঘাত করে। কেন মা? ওই তুলসী শিবকে অভিশাপ দিয়েছিল। কেন অভিশাপ দিয়েছিল শোনো, তুলসীর পতির নাম হচ্ছে শঙ্খচূড়। ওই শিব তুলসীর পতিকে বধ করেছিল। এবার ভেবে দেখো মা, তোমার স্বামীকে যদি কেউ মার্ডার করে দেয় তুমি তাকে ভালোবাসবে না, তাকে অভিশাপ দেবে, কি করবে? তো তেমন ওই তুলসীর স্বামীকে শিব বধ করেছিল বলে ওই তুলসী শিবকে অভিশাপ দিল, মহাদেব তুমি আমার শীতের সিঁদুর মুছে দিয়েছো, তুমি আমার হাতের শাখা কলা কেড়ে নিয়েছো। মহাদেব তুমি আমাকে বিধবা করেছ, আমি তোমায় অভিশাপ দিলাম। আমি সতী তুলসী, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি এই জগতে সমস্ত দেবতার সেবায় লাগবো, তোমার সেবায় লাগবো না। আর আমার পাতা যদি কেউ তোমার অঙ্গে দেয় তোমার অঙ্গে বজ্রাঘাত হবে, তাই শিবলিঙ্গে কোনোদিন তুলসী পাতা দেবে না মা, সাবধান। যদি তুলসী পাতা দিয়েছো তুমি নরকে যাবে। কখনো শিবকে তুলসী পাতা দেওয়া যাবে, আর একজনাকে তুলসী পাতা দেওয়া যায় না। কাকে জানো? গণেশ। এই গণেশকে কেন তুলসী পাতা দিতে নেই? শোনো মা, গণেশ হচ্ছে সব থেকে সুন্দর পুরুষ আর তুলসী হচ্ছে সব থেকে সুন্দর রমণী। ও মা, ওই গণেশও সুন্দর, তুলসী ও সুন্দর। ও মা, একদিন গণেশ আমার ধ্যান করছে, পাল ব্রহ্মচারী, হরি ওম নারায়ণ
সন্ন্যাস নেব। যখন গণেশ আমার ধ্যান করছে, ওই সতী রমণী তুলসী ওই গণেশের সম্মুখ দিয়ে চলে যায়। গণেশ যখন ধ্যান করছে, ওই সতী তুলসী গণেশের সামনে দিয়ে চলে যাচ্ছে। যখন গণেশের সামনে দিয়ে যাচ্ছে, তুলসী আমার গণেশকে দেখে তার ভালো লেগে গেল। আরে এত সুন্দর পুরুষ আমি কখনো দেখি নাই। আমি যদি একে বিয়ে করতে পারতাম তাহলে আমার মনের বাসনা পূর্ণ হতো। ওই সতী তুলসী ওই গণেশকে ডেকে বলল, গণেশ ধ্যান ভঙ্গ করো। কে 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 আমার ধ্যান ভঙ্গ করলো? আমি তুলসী। তুলসী তুমি তুমি কেন আমার ধ্যান ভঙ্গ করলে বল? গণেশ আমার তোমাকে ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। গণেশ আমার বলে উঠলেন, না 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 না, আমি কোনোদিন বিয়ে করব না, আমি বাল ব্রহ্মচারী। সতী তুলসীর রাগ হয়ে গেল। কি আমার মতো সুন্দরী রমণীকে তুমি ফিরিয়ে দিলে, অপমান করলে, আমাকে বিয়ে করবে না? শোনো গণেশ, আমি তোমাকে অভিশাপ দিলাম, কোনোদিন আমার পাতা তোমার সেবায় লাগবে না। শোনো গণেশ, কোনোদিন আমার পাতা তোমার সেবায় লাগবে না। গণেশও আমার বলে উঠলেন, শোনো তুলসী, তুমি আমাকে অভিশাপ দিয়ে দিলে বিনা কারণে। তুমি যখন আমাকে অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ দিলাম। তোমার বিয়ে হবে দানব কুলে, তোমার স্বামী হবে মহা অসুর শঙ্খচূড়। শোনা, আমিও তোমাকে অভিশাপ দিয়ে দিলাম, তোমারও বিয়ে হবে অসুরের ঘরে। ওমা যখন এই কথা তুলসীকে বলেছে, মেয়েদের তো একটু রাগ বেশি হয় মা। ওই তুলসী রেগে গেল। তুলসী আমার গণেশকে বললে, ওরে গণেশ, তোর এত বড় ক্ষমতা, তোর এত অহংকার, তুই আমায় অভিশাপ দিলি। শোনে গণেশ, আমিও তোকে আবার অভিশাপ দিলাম। তুই বললি না জীবনে বিয়ে করবি না, আমি তোকে অভিশাপ দিলাম, তোর একটা নয় তোর দুটো বিয়ে হবে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই একটা বিয়ে করতে চাইলি না, আমি তোকে অভিশাপ দিলাম, তোর দুটো বিয়ে হবে। তাই মা, গণেশের দুটো বিয়ে হয়েছিল, একটার নাম সিদ্ধি আর একটার নাম হচ্ছে ঋদ্ধি। আপনারা সবাই জানেন, তাই গণেশের সেবায় তুলসী পাতা লাগে না, আর একটা দেবীর পুজোয় তুলসী পাতা লাগে না, আর একটা দেবীর পুজোয় তুলসী পাতা লাগে না, যেটা সবার ঘরে আছে, সেটা হচ্ছে মা লক্ষ্মী। যদি মা লক্ষ্মীর চরণে তুলসী পাতা দিয়ে দাও, জনমের মতো মা লক্ষ্মী তোমার ঘরে ছেড়ে চলে যাবে। ওমা জনমের মতো ঘর ছেড়ে চলে যাবে। ওমা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, ওই লক্ষ্মীর সতীন হচ্ছে তুলসী। ওমা একটা বাবার যদি দুটো বউ থাকে, তাদের মিল হয় না? কোনটা কোনটা হয়? এই তো হয় নাকি? তো ওই নারায়ণের দুটো বউ তুলসী আর লক্ষ্মী, তো দুই সতীনে মিল হয় না। তাই তুলসীকে যদি তুলসীকে যদি তুমি লক্ষ্মীকে দাও, তাহলে লক্ষ্মী অসন্তুষ্ট হয়, সেই বাড়ি ছেড়ে লক্ষ্মী জীবনের মতো চলে যায়। তাই লক্ষ্মীকে কখনো তুলসী পাতা দেবে না। লক্ষ্মীকে যদি তুলসী পাতা দাও, তোমার বাড়ি ছেড়ে লক্ষ্মী চিরকালের মতো চলে যাবে। তাই মা লক্ষ্মীকে কখনো তুলসী পাতা দেবে না। তবে আর কাকে দেবে না মা? আর দেবে না মা কালীকে। মা কালীকে তুলসী পাতা দিতে নেই, মা কালীকে দিতে হয় বেল পাতা। যদি মা কালীকে কেউ তুলসী পাতা দেয়, মা কালী তারপরে কুদৃষ্টি প্রদান করে। কেন? ওই তুলসী হচ্ছে পরম বৈষ্ণবী, তাই তো মা। কিন্তু মা কালী খারেগধারিণী, অসুরের প্রাণ বধকারিণী, তিনি মুন্ডমালা ধারিণী। ওমা তিনি অসুরকে বধ করেছিলেন আর রক্ত পান করেছিলেন, তাই মা কালী তো বৈষ্ণবী নয়। আমরা সবাই জানি মা কালী পরম বৈষ্ণবী, তাই তো? কিন্তু মা কালী পরম বৈষ্ণবী নয়। কোন দিন বৈষ্ণবী হয়েছিল জানো? মা কালী যেদিন তার ক্রোধ পরিত্যাগ করে মহাবৈষ্ণবী হয়েছিলেন, সেদিন বৈষ্ণবী হয়েছিলেন। কিন্তু মা কালীর যে রূপ আমরা পুজো করি চার হাতে, ও কিন্তু বৈষ্ণবী নয়। ওকে তুলসী পাতা দিলে তোমার অপরাধ হবে। তাই যাকে তাকে তুলসী পাতা যদি নিবেদন করো, তাহলে তোমার অমঙ্গল হবে, তোমার কুলের সর্বনাশ হবে। এবার শুনে নাও মা, তুলসী পাতা দেবার নিয়মটা কি? কাকে কাকে চরণে তুলসী পাতা দেবে একটু শুনে নাও। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দেবে, রামের চরণে তুলসী পাতা দেবে,
নারায়ণের চরণে তুলসী পাতা দেবে, গৌর হরির চরণে তুলসী পাতা দেবে, আর কোনো দেবতা দেবীর চরণে তুলসী পাতা দেবে না। তাহলে কিন্তু অমঙ্গল হবে। কেন? তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়সী। প্রিয়সী কাকে বলে? রমণীকে বলে। তো রমণী কাকে ভালোবাসে? নিজের স্বামীকে ভালোবাসে। তাই তুলসীর স্বামী হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের রূপী হচ্ছে নারায়ণ, রাম, গৌর হরি। তাই এদের চরণে তুমি দিতে পারবে, আর কাউকে দিতে পারবে না। আর কাউকে যদি দাও তাহলে কিন্তু তোমার অমঙ্গল হয়ে যাবে। মা দেবতাদের প্রসাদে তুলসী পাতা দিতে পারবে, কিন্তু তাদের চরণে দিতে পারবে না। আর একটা কথা বলি মা, তুলসী পাতা দেবার নিয়ম কি? তুলসী পাতাটার বোটা, যে বৃন্তটা, সেটা সবসময় উপরের দিকে থাকবে আর মাথাটা নিচের দিকে থাকবে। তবে শুনে নাও মা, তুলসী পাতা যখন গোবিন্দ চরণে দেবে, ওই তুলসী পাতাটা কখনো ধৌত করবে না। কেমন করে মা? ওই তুলসী পাতায় গঙ্গা জলের ছিটে দিয়ে চন্দন মাখি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, এই মন্ত্রটা বলে যদি এক একটা করে তুলসী পাতা গোবিন্দ চরণে দাও, আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে মা, যদি কোনো নারী কোনো পুরুষ সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে 5টা তুলসী পাতা গোবিন্দ চরণে দিতে পারে, তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যায়। ও মা, আমার মুখের কথা নয়, সমুদ্র শাস্ত্র বলছে কি, যদি কোনো রমণী সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ওই তুলসী মন্দিরে গিয়ে তুলসী বৃক্ষকে 4 বার পরিক্রমা করে যদি নিজের মনের বাসনা জানায়, তার সমস্ত মনের বাসনা পূর্ণ হয় মা, তার সমস্ত মনের বাসনা পূর্ণ হয়। আমার মুখের কথা নয় মা, এই মাঘ মাসের দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে তুলসী বৃক্ষকে 4 বার পরিক্রমা করবে। 4 বার পরিক্রমা করে তোমার মনের বাসনা তুলসী গাছকে জানাবে। যদি তোমার ইচ্ছে পূর্ণ না হয় তারপরে আমাকে বলবে, হবেই হবে, গ্যারান্টি রইল মা। অনেকে স্বপ্নে খারাপ স্বপ্ন দেখে, যদি খারাপ স্বপ্ন তুমি দেখো, যদি তুলসী গাছের কাছে গিয়ে ওই মনের কথা বলো, তোমার সমস্ত অমঙ্গল মঙ্গলে পরিণত হবে মা। এই জগতে একমাত্র তুলসী গাছ নিয়েই কিন্তু রিসার্চ হয় মা, আর কোনো গাছ নিয়ে রিসার্চ হয় না। পৃথিবীতে সমস্ত গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না মা। তাই তুলসী গাছের মালা সমস্ত ভক্তরা গলায় ধারণ করে। ও মা, শুধু তাই নয়, আমাদের তো গলায় তুলসীর মালা নিতে লজ্জা হয়। কত ঢং, বিয়ে বাড়ি যাবো কিনা, সন নষ্ট হইল, আমাদের লজ্জা হয় না মা। একটা মুসলমান গর্ভ করে মাথায় টুপি পরে, পরে কিনা পরে তো, একটা মুসলমানের গর্ভ তার মাথার টুপি, একটা শিখের গর্ভ তার মাথার পাগড়ি, একটা খ্রিস্টানের গর্ভ তার গলার লকেট যিশু। কিন্তু যে হিন্দু ধর্মে জন্ম নিয়ে গলায় তুলসীর মালা নেই না, তাকে হিন্দু বলবে কেমন করে? তুমি হিন্দু বলে গর্ব করবে কি করে? ওমা, ওই মায়াপুর ইস্কনে গিয়ে দেখো, কত বিদেশি তারা সব ছেড়ে দিয়ে হা কৃষ্ণ তোমার গোলামে বলে ধুলায় গড়াগড়ি দেয়, দিচ্ছে কিনা? ওই মায়াপুর ইস্কনে কত বিদেশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সারা পৃথিবীর লোক কৃষ্ণ বলে পাগল হয়ে গেল, কিন্তু আমাদের ঘরের ছেলে গৌর হরি, তার নাম আমরা করতে পারি না, তার মালা গলায় দিতে আমাদের লজ্জা হয় মা। এটা আমাদের লজ্জা হওয়া দরকার, আমরা বড় অপরাধ করছি। তো জীবন থাকতে একবার হলেও গলায় তুলসীর মালা নেবে, তোমাদের মনুষ্য জীবন ধন্য হবে। তাই একবার সবাই মিলে তুলসী মাতার নামে জয়ধ্বনি, জয় জয় তুলসী মাতা মহারানী। তাই সবাই মিলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে সবাই মিলে 1 2 3 কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে।
মন হয়